জাস্ট পরীক্ষা শেষ হয়েছে এইচএস 2025। আমি তোমাদের আনসার কি নিয়ে চলে এসেছি। তোমরা রেডি হয়ে যাও, দেখো কোথায় কি ভুল করলে, কোথায় কি ঠিক হলো, সব তোমরা আস্তে আস্তে মিলিয়ে নাও। প্রথমে আমরা চলে আসছি প্রোজ সেকশনে। প্রোজ সেকশনের প্রথম যে প্রশ্নটি দেয়া হয়েছে সেটা হলো, দ্য আইজ অফ দ্য ন্যারেটার ওয়ার সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস। এটা হবে আনসার। পেজ 43-তে তোমরা এর আনসার পেয়ে যাবে। নেক্সট আসছে, স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম কিসের থেকে? উইংস অফ ফায়ার, কালামের সেই বিখ্যাত বই। পরেরটা, মিসেস জোন্স পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক। এখানে হাফ নেলসন বলতে কি বোঝানো হয়েছে? এটা একটা রেসলিংয়ের প্যাঁচ, তাই তো? তাহলে এর রেসলিং হোল্ড। নেক্সট, দ্য হারমিট আনফাসেন দ্য ম্যানস ক্লোদিং। হারমিট ওই বিয়ার্ডেড ম্যানের জামা ক্লোদিং কী করেছিল? আনফাসেন মানে আলগা করেছিল। আনফাসেন কথার অর্থ আনটাইড। ওকে, অনেকে আনলকড করেছে, একেবারেই এটা হবে না। আনটাইড ইজ দ্য রাইট আনসার। টাই মানে বাঁধা, আর আনটাইড মানে হচ্ছে খোলা বা আলগা করে দেওয়া। আনলকড কিন্তু লকের সাথে সম্পর্ক, কোনো কিছু চাবি লাগানোর সাথে। বেশ। নেক্সট, নর শ্যাল ডেথ ব্র্যাগ দাও ওয়ান্ডারেস্ট ইন ইজ শেড। দ্য ফিগার্স অফ স্পিচ ইউজড ইন দিস লাইন ইজ পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন কাকে বলে? জানো যে তোমরা কোনো কিছু জড়বস্তুর ওপর জীবত্ব আরোপ করাকে, হোয়েন অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট ইজ বিহেভিং লাইক অ্যাজ অ্যান অ্যানিমেট অবজেক্ট, দ্যাট ইজ কল্ড পার্সনিফিকেশন। এখানে মৃত্যু কি করছে? ড্র্যাগ দাও, ব্র্যাগ, সে অহংকার করে যে তার ছায়াতে সবাইকে সে নিয়ে নেয়। সো এটা পার্সনিফিকেশন। নেক্সট, টু এ ড্রাউজি ম্যান দ্য চার্পিংস অফ দ্য ক্রিকেট ইজ এ রিমাইন্ডার অফ। যে আধো আধো ঘুমিয়ে আছে ড্রাউজি ম্যান, তার কাছে ক্রিকেটের গানটা কি মনে পড়াচ্ছে? রিমাইন্ডার অফ দ্য মিউজিক অফ দ্য গ্রাস হপার অফ দ্য সামার মান্থস। সেই গ্রীষ্মের যে গ্রাস হপার গান গাইতো, সে হয়তো ভাবছে ক্রিকেটের গানটাকে শুনে যে গ্রাস হপারই গাইছে। নেক্সট, লেপারাস হাইড অন কিলিং এ ট্রি রেফার্স টু। লেপারাস হাইড, দেখো লেপারাস কিন্তু এখানে লেপ্রোসির সাথে সংযুক্ত হলেও এই অন কিলিং এ ট্রি কবিতায় কী বোঝানো হয়েছে? রাফ বার্ক অফ এ ট্রি। অনেকে এটা করেছে এই ডিজিজ, এটা কিন্তু হবে না। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, রাফ বার্ক অফ এ ট্রি। তার সাথে ওই লেপ্রোসিগ্রস্ত পক্ষাঘাতগ্রস্ত লোকেদের স্কিনের তুলনা করা হয়েছে। জেন্টল উইদাউট গাইল, হেয়ার উইদাউট গাইল মিন্স পিওর অ্যান্ড ইনোসেন্ট। যেহেতু ইনোসেন্ট কথাটা রয়েছে, উইদাউট গাইল, তাই সেই এই মিনিংটা কাইন্ডটাকে নেবো না। যেহেতু কাইন্ড আছে সেই কারণে আমরা এটা বাদ দিচ্ছি এই অপশানটা। এখানে পিওর এবং ইনোসেন্ট, চাইল্ড লাইকটা চলতে পারে, কিন্তু যেহেতু এর সাথে কাইন্ডটা রয়েছে তাই এটাকে আমরা নিলাম না। পিওর, পবিত্র, এবং ইনোসেন্ট, একটা বাচ্চার মতো ইনোসেন্ট। ওকে, নেক্সট, দ্য নেম অফ দ্য লোমভস ডগ। গেস আমরা জানি, 82 পাতায় দেখে নিও। নেক্সট, হোয়াইল স্লিপিং লোমভ মাইট গেট এ পুল ফর 20 টাইমস। কতবার সে বাঁ পায়ে টান অনুভব করতো? পেজ 73 পাতায় আছে। নেক্সট, শুভকব সেজ দ্যাট এ ওয়েট ইজ অফ হিজ শোল্ডার্স বিকজ, তার কাঁধ থেকে একটা বড় বোঝা নেমে গেল কারণ লোমভ অ্যান্ড নাতালিয়া আর গেটিং ম্যারিড। বিয়ে এবার হবে, সে কন্যাদায়গ্রস্ত পিতা, সে মুক্ত হলো। অ্যাকর্ডিং টু নাতালিয়া, লোমভস আন্ট ওয়াজ এ ব্যাকবাইটার। পেজ 79-এ আছে, দেখে নেবে। বেশ, প্রোজের এবার শর্ট কোশ্চেন। হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি। ওই যে সেকেন্ড প্যাসেঞ্জার যে উঠেছিল সেটা হবে আনসার। হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটার মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট ইন দ্য আইজ হ্যাবিট। পেজ 43-তে তোমরা পেয়ে যাবে। সে দেখবে ওই জায়গায় বলেছে যে যারা চোখে ভালো দেখতে পায় তাদের সামনে হয়তো রয়েছে এমন কিছু, মাঝে মাঝে সেটা দেখতে পায় না। পেজ 43 নিচের দিকে আছে, দেখে নেবে। নেক্সট, হোয়াই ডিড রজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জোন্স সিন্স থ্যাংক ইউ ম্যাম। তোমরা সবাই জানো কেন সে পার্স চুরি করেছিল। টু বাই ব্লু সুয়েড শুজ ফর হিম। হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রজার অ্যান্ড মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স মিট। এই দুটো কোশ্চেন খুব কাছাকাছি হয়ে গেছে। আমার মতে এই দুটো কোশ্চেনের মধ্যে একটা দেওয়া উচিত ছিল, আর একটা অন্য জায়গা থেকে নেওয়া যেত। হোয়েন অ্যান্ড হোয়ার, কখন এবং কোথায় রজার এবং লুয়েলা বেটসের দেখা হয়েছিল? ওই 11 o'clock বলতে হবে। অন এ রোড হোয়েন লুয়েলা বেটস ওয়াজ
ওয়াকিং অ্যালোন, সেখানে রজার কেম ফ্রম বিহাইন্ড অ্যান্ড ট্রাই টু স্ন্যাচ হার পার্স, এইভাবে তাদের দেখা হয়েছিল। নেক্সট, ইন দ্য 3 কোয়েশ্চেন্স হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লোথস, জানি যে দ্য হারমিটের সাথে সে দেখা করতে যাচ্ছিল এবং হারমিট মেট অনলি কমন ফোকস, তাই তাকে কমন ফোক সাজতে হয়েছিল, রাজবেশ তাকে ত্যাগ করতে হয়েছিল। হোয়ার ডিড দ্য জার ক্রাউচ ডাউন, ক্রাউচ ডাউন মানে উবু হয়ে বসা, অন দ্য থ্রেশহোল্ড, বিয়ার্ডেড ম্যান যখন অজ্ঞান ছিল তখন সারাদিনের পরিশ্রমের পরে তোমরা দেখবে যে পেজ 56-এ সে ওই চৌকাঠের ওপর পাশে বসে সে শুয়ে পড়েছিল, বসেছিল আর কি, উবু হয়ে বসেছিল। ক্রাউচ ডাউন মানে বসে পড়া। ইন হুইচ টাউন ওয়াজ কালাম বর্ন, ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেট, আগে মাদ্রাস স্টেট ছিল, সেই আইল্যান্ড রামেশ্বরমে তার জন্ম, পেজ 47। হাউ ডিড কালামস ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, সো এখানে কি হবে, পুরো লিখবে যে কালামস ফাদার কনভেড, ডিড আছে তাই কনভেড কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন এ ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। ওকে, নেক্সট পোয়েট্রি, পোয়েট্রি কোশ্চেন খুব সহজ ছিল। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সোলজার্স বেড, ওই যে ফার্নের বানানো বেড, পায়ের কাছে ফুল, এগুলো বলতে হবে। হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ, রুট আমরা জানি। হু অর হোয়াট শেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে, রাফ উইন্ডস অফ সামার শেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে, তোমরা জানো সামারের রাফ উইন্ডস। অ্যাকর্ডিং টু কিটস হোয়াট ইজ এভার কন্টিনিউয়াস, কিটসের মত অনুযায়ী কোন জিনিসটা সব সময় চলে, অনবরত চলে, অবিরাম চলে, আমরা বলবো দ্য পোয়েট্রি অথবা দ্য সং অফ আর্থ। তোমরা এই জায়গাটা একটু বলে দিতে পারো যে কিটস বলেছেন যে সামারে গাইছেন আমাদের, গাইছে গ্রাস হপার এবং উইন্টারে ক্রিকেট, এইভাবে তারা কন্টিনিউ করছে পোয়েট্রি অফ আর্থ। অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার হোয়াট হ্যাজ অল টু শর্ট এ ডেট, সামারটা হচ্ছে টু শর্ট এ ডেট, সামার্স হ্যাড এ শর্ট লিজ, আমরা জানি প্রকৃতির কাছ থেকে সে খুব ছোট সময় পেয়েছে। আচ্ছা, আমি এই জায়গায় বলে দিই যে আমার সাজেশন যদি তোমরা দেখে থাকো দেখবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন এসছে। তোমরা আরেকবার সাজেশনটা আমার দেখতে পারো গিয়ে, যে আমি কতটা সাজেশন দিতে সফল হয়েছি। রাইটিং থেকে শুরু করে ব্লাড ডোনেশন আমি দিয়েছিলাম, এই ব্রড কোশ্চেন যেটা আমরা আসতে চলেছে দেখবে প্রত্যেকটা মিলে যাচ্ছে, 1 মাস আগে দেওয়া সাজেশন প্রত্যেকটা মিলে গেছে, তোমরা মিলিয়ে নিতে পারো। সো হোয়াট ডাজ রিম্বাউ সেজ অ্যাবাউট দ্য সোলজার্স এজ, সোলজার্স এজ সম্পর্কে কি বলছে, এ সোলজার ভেরি ইয়াং, এজ বলা নেই কিন্তু ভেরি ইয়াং কথাটা বলা আছে। নেক্সট, হোয়াট হ্যাজ দ্য ট্রি বিন অ্যাবজর্ভিং ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে গাছটা কি অ্যাবজর্ভ করেছে, ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, এই তিনটেই বলতে হবে। হু কন্টিনিউজ দ্য পোয়েট্রি অফ আর্থ ইন উইন্টার, কে শীতকালে এই পৃথিবীর গান বা পৃথিবীর কবিতাটাকে বজায় রাখে, ক্রিকেট, দ্য ক্রিকেট। নেক্সট, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, তোমার আমার সাজেশনে চলে যাও দেখবে আইএস হ্যাবিটের যে আমি লাইন তুলে দিয়েছিলাম, ইট ওয়াজ দ্য বেস্ট টাইম, এই লাইনটা তুলে দেওয়া আছে দেখবে, সেখান থেকে এই ব্রড কোশ্চেনটা এসেছে। স্পিকার কে, কখন বলেছে, এবং হোয়াই ইজ অক্টোবর দ্য বেস্ট টাইম, অক্টোবর কেন বেস্ট টাইম, কারণ সেই সময় হিলস কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, দ্য সান ইজ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাট নাইট, ওই রাতে ক্যাম্প ফায়ার করা যাবে, এই জন্য এটা সবথেকে ভালো সময় মুসৌরি যাওয়ার। দ্য ওমেন ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড, সে কোথায় থাকে সে ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করেনি। ওমেন কে, লুয়েলা বেটস, ছেলেটির নাম রজার। হোয়াই ডিড দ্য ওমেন, কেন জিজ্ঞেস করেনি, কারণ ইট উড বি এম্বারেসিং টু রজার, হয়তো লজ্জা পেতে পারে, কারণ তাকে দেখেই এমনি মনে হয় যে তার ঘর বাড়ি নেই, চালচুলো নেই। হোয়াট ডিড দ্য ওমেন সে ইনস্টেড, তার পরিবর্তে ভদ্রমহিলা কী বলেছিল, সে বলেছিল সে কোথায় কাজ করে, হোটেল বিউটি শপে, সেখানে কতজন আসে চুল কাটতে, বিভিন্ন কালারের ব্লন্ডি, রেড হেড, এইসব বলেছিল। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার, রাইট টাইম টু বিগিন, কোনো কিছু শুরু করার সঠিক সময়টা কি। সো পেজ 54-এ তোমরা এটা পাবে। ওকে, ওয়েট এ বিট। হাউ ডিড দ্য লার্নেড ম্যান গিভ দ্য আনসার টু দ্য ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেনের উত্তর লার্নেড ম্যানটা কী দিয়েছিল, পেজ 54-এ পাবে। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন লেট 60s, দেখো এবারে
কালামের ফাদার জয়নুল আবদিনের চরিত্র আসার একটা বিরাট সম্ভাবনা ছিল। যারা তার চরিত্র ক্যারেক্টার করে গেছো তারা এটা অবশ্যই পারবে। হু ইজ দ্য স্পিকার? কালাম ইজ দ্য স্পিকার। হুজ রুটিন হ্যাজ বিন মেনশন হিয়ার? জয়নুল আবদিনের রুটিনের কথা বলা হয়েছে। হোয়াট রুটিন হ্যাজ বিন রেফার্ড টু? কী রুটিন? সেই ভোর 4টেয় উঠে নামাজ পড়া, তারপরে ওই কোকোনাট গ্রোভে যাওয়া, তারপরে এসে ব্রেকফাস্ট করা। হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পার্সন হুজ রুটিন হ্যাজ বিন মেনশন হিয়ার ক্যান বি ফাউন্ড ইন দ্য কনটেক্সট? এইটা ক্যারেক্টারের জায়গাটা কিছুটা দিতে হবে এখানে। সো সামান্য 2-3 লাইন বললেই হবে যে তিনি বাজে খরচা করতেন না, লাক্সুরিজ পছন্দ করতেন না, কিন্তু ছেলে মেয়েদের সব কিছুই দিতেন, মেডিসিন ফেডিসিন এগুলো বলে দিতে হবে। নেক্সট, গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য ভ্যালি। ভ্যালির বর্ণনা দিতে হবে। ভ্যালিটা কেমন ছিল? ওই যে সানবিমস, তারপরে ওই মিডোজ, নদী বয়ে যাচ্ছিল, ফুল ছিল, এসবগুলো বলতে হবে। হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য রুট ইজ এন্টায়ারলি পুলড আউট? যখন পুরোপুরিভাবে রুট মানে শিকড়টা তুলে নেওয়া হয় তখন কি হয়? নেক্সট, হাউ ডাজ দ্য এক্সপোজড রুট গ্র্যাজুয়ালি ডিকে? কীভাবে আস্তে আস্তে ওই এক্সপোজড রুটগুলো নষ্ট হয়? হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম? শ্যাল আই কম্পেয়ার দি? শ্যাল আই কম্পেয়ার দি এর সেন্ট্রাল আইডিয়া তোমাদের বইয়ের পিছনে ছিল, দেখবে আনসার। আমি আমার স্টুডেন্টদের বলেছিলাম করতে। নেক্সট, ব্রিফলি ডেসক্রাইব হাউ দ্য গ্রাস হপার কন্টিনিউজ দ্য পোয়েট্রি অফ আর্থ। হোয়ার ডু দ্য বার্ডস রেস্ট হোয়েন দে টায়ার্ড? পাখিরা কোথায় ঘুমোয় তারা টায়ার্ড হওয়ার পরে? ফ্রম হোয়ার ডাজ দ্য ক্রিকেট সং শ্রিল? ক্রিকেট কোনখান থেকে গান গায়? ওই ফায়ার প্লেস এরকম একটা ছিল, দেখবে। গো দেয়ার ইজ এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস। এটা সম্পূর্ণ আমার সাজেশন থেকে দেখে নিও তোমরা। এই লাইনটাই আমার দেয়া আছে প্রপোজালে, যে আমি ইম্পর্ট্যান্ট লাইন্সগুলো দিয়েছিলাম সেখানে এই লাইনটা দেওয়া ছিল। হু সেড দিস অ্যান্ড টু হুম? হু ইজ দ্য মার্চেন্ট? এখানে মার্চেন্ট তো নয়, লোমো এসছে তার বিয়ের প্রস্তাব নিয়ে, তাকেই মার্চেন্ট বলা হয়েছে, ব্যবসায়ী। শুভকব একটু ইয়ার্কি ঠাট্টা করে বলেছে। হোয়াট ইজ রেফার টু অ্যাজ গুডস? গুডস বলতে কী বোঝানো হয়েছে? ইন হোয়াট ওয়েজ ডাজ ইট ব্রিং আউট দ্য অ্যাটিটিউড অফ দ্য পার্সন অ্যান্ড দ্য সোসাইটি অ্যাট দিস টাইম? স্কেচ দ্য ক্যারেক্টার অফ ন্যাটালিয়া স্টেপানোভনা। আমি ফার্স্ট সাজেশনেই দিয়েছিলাম ন্যাটালিয়ার ক্যারেক্টার, তোমরা দেখে নিতে পারো আমার পিছনের ভিডিওটা গিয়ে। এইচএসের যে সাজেশনটা দিয়েছি একদম 100% বলা ছিল নাতালিয়া আসছে। ফরগিভ আস ইভান ভ্যাসেলোভিচ, উই আর অল লিটল হিটেড। স্পিকার কে? এটা একদম শেষের দিকে আছে। হোয়াই ওয়ার দ্য পার্সনস রেফার টু এ লিটল হিটেড? হোয়াই ডাজ দ্য স্পিকার আস্ক ফর ফরগিভনেস? ওকে, নেক্সট চলে আসছি গ্রামারে। I wanted a pair of blue suede shoes, said the boy. আনসার, ন্যারেশন চেঞ্জ করতে হবে। আছে ওয়ান্টেড, তাহলে পাস্ট ইনডিফিনাইট। আচ্ছা, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করে দাও, ছড়িয়ে দাও, কারণ তোমরা ইংলিশ অনার্সের এবং চাকরির পরীক্ষার এবং গ্রামারের বিশেষভাবে সাহায্য পাবে আমার চ্যানেল থেকে। দেখে নিও, ছড়িয়ে দাও, যত স্কুল আছে। আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে এটা পৌঁছে যাক। আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু শুয়েড শুজ। দেখো, সেই কারণে যেহেতু পাস্ট ইনডিফিনাইট আছে তাই একটা হ্যাড আছে। দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু শুয়েড শুজ। এটা সহজ ছিল। নেক্সট, আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। এটা অ্যাফার্মেটিভ করতে হবে। সো আই ডু নট রিকল, আমার মনে পড়ে না। সো আই ফরগেট দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরি ডে। তাহলে হ্যাঁ বাচক হয়ে গেল, হ্যাঁ সূচক, অ্যাফার্মেটিভ করতে বলেছিল, নটটাকে তুলে দিলাম। শি ডিড নট রিলিজ হিম। সো এটা খুব সহজ, ভয়েস চেঞ্জ। হি ওয়াজ নট রিলিজড বাই হার। নেক্সট, সিইং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। এটা একটু মাথা কাটানোর ব্যাপার ছিল, যদিও আমার সাজেশনে দেওয়া গ্রামার সাজেশন থেকে এটা পুরোপুরিভাবে কমন, প্রান্তিকের বই থেকে এটা দিয়েছে। হোয়েন হি স দ্য জার হি ওয়েন্ট অন ডিগিং আফটার গ্রিটিং হিম। সো অ্যান্ডটাকে আমরা তুলে দিলাম, হোয়েন নিয়ে এলাম, তাই হয়ে গেল এটা কমপ্লেক্স সেন্টেন্স। নেক্সট, এবার চলে আসি। দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট। স্প্লিট করতে হবে টু সিঙ্গেল সেন্টেন্স। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, আই ফেস দ্য উইন্ডো। সো এটা খুব সহজ ছিল। গুড নেবার্স ডোন্ট বিহেভ লাইক দ্যাট, স্টেফান। সো এটাকে করতে হবে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। গুড নেবার্স, ভালো প্রতিবেশীরা কখনো এরকম ব্যবহার করে না, স্টেফান। তাহলে ভালো প্রতিবেশীরা কি কখনো এরকম ব্যবহার করে? ডু গুড নেবার্স বিহেভ লাইক দ্যাট, স্টেফান? এটা হবে আনসার। নেক্সট, প্রিপোজিশন দেখো। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউড টু ডিগ। 1 hour passed and another. The sun began to sink behind the trees and the jar at the last stuck the spade into the ground, and I said, I came to you
wise man for an answer to my question. If you can give me none, tell me so, I will return home. Okay, next দেখো এরার কারেকশন বদারিং হবে, ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার। থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া, এটা আমরা সবাই জানি। এবারে আমরা চলে আসছি আনসিনে। আনসিনে আমি বাংলাটা বলে দিচ্ছি, ভালো করে দেখো। আই ফলো দ্য পিকক ইন্টু এ শেডি গ্রোভ। আমি পিকক ময়ূরটাকে যখন পিছু নিলাম, সে একটা শেডি গ্রোভ মানে উদ্যানে ঢুকে গেল, ছায়াময় উদ্যান। ইট ইজ কোয়াইট টেম, এটা বেশ পোষ মানানোই। অ্যান্ড ডাজ নট ফ্লাই অ্যাওয়ে, এটা উড়ে চলে যাচ্ছে না। ইট লিডস মি টু এ স্মল বয় হু ইজ সিটিং ইন দ্য শেড অফ এ ট্রি, এটা আমাকে নিয়ে গেল একটা ছেলের দিকে, যে সে বসে আছে কোথায়, গাছের ছায়ায়। ফিস্টিং অন এ হ্যান্ডফুল অফ স্মল গ্রিন ফ্রুট, সে ছোটো ছোটো ফল খাচ্ছে সবুজ রঙের। আই হ্যাভ নট সিন দ্য ফ্রুট বিফোর, আমি এরকম ফল আগে দেখিনি। অ্যান্ড আই আস্ক দ্য বয় টু টেল হিম হোয়াট ইট ইজ, আমি জিজ্ঞেস করলাম যে এটা কী ফল। হি অফার্স মি হোয়াট লুকস লাইক এ হার্ড গ্রিন প্লাম, দেখতে প্লামের মতো সবুজ রঙের। ইট ইজ দ্য ফ্রুট ফ্রম অশোকা ট্রি, বলে ওটা অশোক গাছের ফল গো, তুমি জানো না? সেজ দ্য বয়, দেয়ার আর মেনি সাচ ট্রিজ ইন দ্য গার্ডেন, এরকম তো অনেক গাছ আছে। আর ইউ অ্যালাউড টু টেক দ্য ফ্রুট, আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি ফল খেতে পারো, পারমিশন আছে তোমার? আই অ্যাম অ্যালাউড, হি সেজ গ্রিনিং, মাই ফাদার ইজ হেড গার্ডেনার, হ্যাঁ আমি পারবো না, আমার বাবা এখানকার গার্ডেনার। আই বাইট ইন্টু দ্য ফ্রুট, আমি ফলটাতে কামড় দিলাম। ইট ইজ হার্ড অ্যান্ড সোর, শক্ত এবং টক, বাট নট আনপ্লেজেন্ট, কিন্তু খেতে খারাপ নয়। ডু ইউ লিভ হিয়ার, তুমি এখানে থাকো? আই আস্ক, আমি জিজ্ঞেস করলাম। ওভার দ্য ওয়াল, হি সেজ, হ্যাঁ ওই দেয়ালটার ওই পারে। বাট আই কাম হিয়ার এভরি ডে, প্রত্যেক দিন আসি, টু হেল্প মাই ফাদার অ্যান্ড টু ইট দ্য ফ্রুট, আমি ফল খেতে আসি আর বাবাকে সাহায্য করতে আসি। সো ইউ সি দ্য তাজমহল এভরিডে, তাহলে তুমি প্রত্যেক দিন তাজমহল দেখো? বলো, আই হ্যাভ সিন ইট এভরি ডে ফর অ্যাজ লং অ্যাজ আই ক্যান রিমেম্বার, আমার যবে থেকে জ্ঞান হয়েছে আমি তবে থেকেই দেখছি। অ্যান্ড আই অ্যাম সিইং ইট ফর দ্য ফার্স্ট টাইম, আর সে বললো আমি প্রথমবার দেখছি। ইউ আর ভেরি লাকি, তুমি তো বেশ ভাগ্যবান। দাঁড়াও একটু, হ্যাঁ। হি শ্রাগস, সে কাঁধ ঝাঁকালো। ইফ ইউ সি ইট ওয়ান্স, তুমি যদি একবার দেখো, আর 100 টাইমস ইট ইজ দ্য সেম, একবারই দেখো আর 100 বারই দেখো, ও একই ব্যাপার। ইট ডাজন্ট চেঞ্জ, এটা কোনো পরিবর্তন হয় না। ডোন্ট ইউ লাইক লুকিং অ্যাট ইট দেন, তাহলে তোমার দেখতে ভালো লাগে না? আই লাইক লুকিং অ্যাট পিপল হু কাম হেয়ার, না আমার যারা ওই লোকগুলো আসে তাদেরকে দেখতে আমার বেশি ভালো লাগে। দে আর অলওয়েজ ডিফারেন্ট, তারা সবসময় আলাদা। ইন দ্য ইভিনিং দেয়ার উইল বি মেনি পিপল, সন্ধ্যেবেলায় অনেক লোকজন আসবে। ইউ মাস্ট হ্যাভ সিন পিপল ফ্রম অলমোস্ট এভরি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তুমি তো প্রায় প্রত্যেক সব দেশ থেকে লোক দেখেছো তুমি আসা। দ্যাট ইজ সো, হ্যাঁ। দে অল কাম হেয়ার টু লুক অ্যাট দ্য তাজ, তারা তাজমহল দেখতে আসে। কিংস অ্যান্ড কুইন্স অ্যান্ড প্রেসিডেন্টস অ্যান্ড প্রাইম মিনিস্টার্স অ্যান্ড ফিল্ম স্টার্স, পুয়ার পিপল টু, এরা সব আসে। অ্যান্ড আই লুক অ্যাট দেম, তাদেরকে দেখি। ইন দ্যাট ওয়ে ইট ইজ ইন বোরিং। ওয়েল ইউ হ্যাভ দ্য তাজ টু থ্যাঙ্ক ফর, তাহলে তোমাকে তাজমহলকে এই ব্যাপারে থ্যাংক ইউ জানানো উচিত। ট্রু ফলস করতে বলেছে। দ্য ন্যারেটার ওয়াজ টকিং উইথ দ্য গার্ডেনার, গার্ডেনার সঙ্গে কথা বলেনি, তার ছেলের সাথে বলছিল, তাহলে ফলস। দ্য ন্যারেটার স দ্য তাজমহল ফর দ্য ফার্স্ট টাইম ইন লাইফ, জীবনে প্রথমবার দেখেছে, এই যে ফর দ্য ফার্স্ট টাইম, সে প্রথমবার দেখেছে ন্যারেটার, ঠিক। তারপরে দ্য পিকক ফ্লিউ ফ্রম ওয়ান ব্রাঞ্চ টু দ্য আদার, দেখো এই প্রশ্নটা, ময়ূরটা ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চে যাচ্ছিল না, তাকে তো লিড করে নিয়ে গেল পিকক ইন্টু শেডি গ্রোভ, একটা গ্রোভ মানে উদ্যান, এবং এটা ডাল থেকে ডালে যাচ্ছিল। এটা ট্রুই হয় স্বাভাবিক, তবে আমার একটু কনফিউশন আছে, আমি ইনস্ট্রাকশন না আসা পর্যন্ত আমি বলতে পারছি না যেটা কি আনসার ওরা দেবে, কাউন্সিল কি দেবে। অনলি পিপল ফ্রম ইন্ডিয়া ভিজিট দ্য তাজমহল, শুধুমাত্র ভারতের লোকেরাই তাজমহল দেখতে যায়। ফলস, কারণ বিভিন্ন দেশের লোকেরা যায়। মেনশন দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল হু কাম টু ভিজিট দ্য তাজমহল, কত ধরনের লোক যায়, ওই ফিল্ম স্টার, প্রেসিডেন্ট, ওই যেগুলো পড়লে। হোয়াই ডাজ দ্য ন্যারেটর কনসিডার দ্য বয় টু বি লাকি, কেন লাকি বলেছে? কারণ সে প্রত্যেক দিন সব সময়ের জন্য তাজমহলকে দেখতে পায়। হোয়াই ইজ দ্য বয় মোর ইন্টারেস্টেড ইন ওয়াচিং দ্য পিপল রাদার দ্যান লুকিং অ্যাট দ্য তাজমহল, তার তাজমহলের থেকে অন্যান্য লোক দেখতে কেন ভালো লাগে? কারণ তার কাছে সেটা বোরিং, একই রকম তাজমহল দেখছে, কিন্তু লোকগুলো তো আলাদা আলাদা আসছে, প্রত্যেক সময়ে পাল্টে যাচ্ছে, এটা তার ভালো লাগে। নেক্সট, ব্লাড ডোনেশন ক্যাম্প আমার সাজেশন থেকে পুরোপুরি এসে গেছে, দেখে নিও তোমরা, এইচএস রাইটিং সাজেশন বলে দেয়া আছে, ব্যাস এটা এসে গেছে। আর এটা আমার অন্যরকমভাবে সাজেশনে দেওয়া ছিল, একটুখানি স্লাইড চেঞ্জ ছিল। রেফারেন্স বুকসের জায়গায় লাইব্রেরিতে কিছু বই আনার জন্যে বলা ছিল, যাতে করে হেল্প হয়। এক্স্যাক্ট দুটো কিন্তু তোমরা আমার সাজেশন থেকে পেয়ে গেছো, যারা দেখেছো অলরেডি তারা খুব হেল্প পেয়েছো, আমি জানি। প্রেসি নিয়ে আমি কিছু বলছি না,
সো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সবার মধ্যে ছড়িয়ে দাও, যাতে পরের বছরে যারা পরীক্ষা দেবে তাদের জন্য হেল্প হয়। ওকে, কেমন পরীক্ষা হলো অবশ্যই জানাও, আমি অধীর আগ্রহে রইলাম। কমেন্টে জানাও, আমার চ্যানেলের রিচ তোমরা একটু বাড়িয়ে দাও। কমেন্টে জানাবে কি কি সমস্যা হলো, কি ভুল করলে। বেশ, আমি এখানে থামছি।